হাসপাতালে রাতে সব শব্দ একই রকম শোনায় না। কিছু শব্দ কারো বেঁচে থাকার নয়। মৌ নতুন নার্স, শহরের বড় হাসপাতাল, প্রথম নাইট ডিউটি। ওকে বলা হলো 3য় তলায় 317 নম্বর কেবিনে নজর রাখতে। কিন্তু ফাইলে অদ্ভুতভাবে কিছু লেখা নেই। পেশেন্টের নামের জায়গা ফাঁকা। মৌ জিজ্ঞেস করল, এখানে কে আছে? সিনিয়র নার্স শুধু বলল, ডাকলে যেও না। রাত 2:45, বেল বাজল 317 নম্বর বেড থেকে। মৌ মনিটরে দেখল কেবিনে কেউ নেই, তবুও লাল আলো জ্বলছে। সে ধীরে ধীরে দরজাটা খুলল। ঘর অন্ধকার, শুধু হার্ট মনিটরের শব্দ। বিপ বিপ বিপ, কিন্তু বেড ফাঁকা। হঠাৎ বাথরুম থেকে জল পড়ার শব্দ। মৌ ভেতরে তাকাতেই আয়নায় দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। মৌ রেকর্ড রুমে গিয়ে খোঁজ করল। জানল 5 বছর আগে 317 নম্বর কেবিনে আগুন লেগে যায়। এক রোগী জীবন্ত পুড়ে মারা যায়। নাম ঋদ্ধি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আগুনের সময় কেবিন নাকি খালি ছিল। রাত ঠিক 3টা। সব লাইট একসাথে নিভে গেল। জেনারেটরও কাজ করছে না। 317 নম্বর থেকে আবার বেল, এইবার খুব জোরে। মৌ সাহস করে দরজাটা খুলল। এইবার বেডে একজন শুয়ে আছে, মুখ পুরো ব্যান্ডেজে ঢাকা। ধীরে ধীরে ব্যান্ডেজ নিজে নিজে খুলতে লাগলো। ভেতরে পোড়া কালো মুখ, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে ধীরে ধীরে বলল, তুই আমাকে ফেলে চলে গেছিলি? মৌ চমকে উঠল। সে তো আগে কখনো এখানে কাজ করেনি, তাহলে কেন এমন বলছে? হাসপাতালের পুরনো সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুনের রাতে এক নার্স দরজা বন্ধ করে পালায়। আর সেই নার্সের নাম ছিল মৌ সেন। একই নাম, একই চেহারা। কিন্তু 5 বছর আগে সে তো এখানে ছিল না। হঠাৎ আয়নায় নিজের মুখে পোড়া দাগ দেখতে পেল মৌ। ধীরে ধীরে তার হাত কালো হয়ে যায়। 317 নম্বর দরজা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে চিৎকার, এইবার তুই থাক। পরদিন সকালে হাসপাতাল একদম স্বাভাবিক। 317 নম্বর কেবিন আবার সিল করা। স্টাফ লিস্টে নতুন নার্সের নাম কাটা। কেউ মনে করতে পারে না মৌ নামে কেউ এখানে কাজ করত। কিন্তু রাত 3টায় এখনো মনিটরের শব্দ শোনা যায়, বিপ বিপ। আর দরজার ওপাশ থেকে পোড়া গলায় ফিস ফিস করে ডাক শোনা যায়।
গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এবং কমেন্ট করো গল্পটি কেমন হয়েছে। আর যদি তোমরা আমাকে ফেসবুক থেকে শোনো তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো করো।